একটা সুন্দর ভবিষ্যতের জন্য নাকি পরক্রিয়া প্রেম করে। আরে ভাই, পরক্রিয়া প্রেম করলে কোনোদিন সুন্দর ভবিষ্যৎ হয়? হ্যাঁ, তোমার স্বামী ছিল না, তোমার সন্তান ছিল না, ওর স্ত্রী ছিল না, ওর সন্তান ছিল না, তাহলে এই যে দুইজনের দুইটা পরিবার ছেড়ে যে তোমরা যে একটা পরক্রিয়া করছো, এর কোনো ভবিষ্যৎ ছিল কি? কখনোই ছিল না। এই সুন্দর ভবিষ্যৎটা গড়ার জন্য গেলে কি তারা কী করে? শারীরিক সম্পর্ক করে। দেখেন, এমনি তো সেটা একটা পরক্রিয়া প্রেম, মানে দুজনারই দুটো ফ্যামিলি আছে, সেটা তো করলো প্রেম। আবার বেলে ফের এটা বেশ সুন্দর ভবিষ্যতের জন্য নাকি ব্যাপার শারীরিক সম্পর্ক করতে হবে। কেন করতে হবে? এর তো কোনো ভবিষ্যৎ ছিল না, অন্ধকার ছাড়া। পরক্রিয়া প্রেম মানে যেহেতু দুইজনের দুটো ফ্যামিলি আছে, এর ভবিষ্যৎ অন্ধকার ছাড়া কোনো আলো ছিল না। আর এই মহিলা বলে কি যে সুন্দর ভবিষ্যতের জন্য নাকি ও পরক্রিয়া করছে, সম্পর্ক করছে। কি জ্বালা আল্লাহ! আমি তো কি বলবো, আপনারাই শুনেন কি বলে। ঠিক আছে, যে এটা হারাম সম্পর্ক, এই সম্পর্কের জন্য তোমার আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, আল্লাহ এটা সহ্য করবে না, মেনে নেবে না, এটা আমি বারবারই বলছি। কিন্তু এই সম্পর্কটা পৃথিবীর সবার কাছে পরক্রিয়া, কিন্তু আমার কাছে বা আশরাফুদ্দিনের কাছেও এটা পরক্রিয়া ছিল না। কেন ছিল না? কারণ এটা শুধুই একটা ভালোবাসা, পবিত্র বন্ধন এবং সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে এই সম্পর্কটা করা হয়েছিল। কিন্তু তার মধ্যে শারীরিক সম্পর্কটা যখন হইলো, তখন তো আমি তাকে বারবারই বলছিলাম যে এই সম্পর্কটা হারাম, নাজায়েজ, এই সম্পর্কের জন্য ধ্বংস হয়ে যাব এবং এই ভালোবাসার সম্পর্ক থাকবে না। সে বলতো না, বিয়ে করতে হইলে শারীরিক সম্পর্ক করতে হবে, যত শারীরিক সম্পর্ক করব বিয়েটা তাড়াতাড়ি হবে। সে এখন তার নানান লোকজন দিয়ে সবসময় আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং বলে যে আমি এখন যদি বিয়েও করি তাহলে বিয়ে করার পরে মেরে ফেললাম বা 6 মাস পর ছেড়ে দিলাম। এখন সে এইসব কথা বলতেছে। সে আমার গায়ে হাত তুলতো, ভাঙচুর করতো আমি তার সামনে গেলে। সে ঘুমের ওষুধ ছাড়াও সে যেন কি খেত আমি জানি না, হয়তো নেশার দ্রব্য হয়তো কিছু সে সেবন করতো, তার আচরণে এটা বোঝা যেত। এখানে হচ্ছে যে সে আমার ছবি টবি ভাইরাল করে দিবে, আমার সন্তান, মা, বাবা, ভাই, এদের কথা সবসময় বলে যে এদের কি অবস্থা হবে তোমার ছবি টবি সব ভাইরাল করে দিলে, এগুলা চিন্তা করে দেখো, তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। সেই ছবিগুলো তুলে রাখছিল, আমাকে সেখান থেকে তার ওইখান থেকে পাঠাইছে, বলছে যে তার চাকরি বা কোনো কিছু যদি আমি বিন্দু মাত্র কাউকে প্রকাশ করি, বলি বা জানাই তার আর আমার বিষয়ে, তাহলে সে আমাকে ভাইরাল করে দিবে। সে অনেক গোপনে ভিডিও ছবি তুলে